ভাই, এবারেও তো হলো না। পরের বার কিন্তু স্বাধীনতা দিবসের দিন একটা ছোটখাটো অনুষ্ঠান করতেই হবে। এই নিয়ে 17 বছর প্রস্তাবটা তুললি। দেখ ভাই, কিছু থাক না থাক নিরামিষ চিকেন প্যাটিস খাওয়ার প্রতিযোগিতা কিন্তু রাখতেই হবে। দেখ ভাই, আর যাই রাখিস রাজেশের জন্য কিন্তু যেমন খুশি সাজা আর রাখিস না। সে আবার বলতে, শালা পটলদা তো শাশুড়ি মারা গেছে, ওকে গিয়ে বলে নাকি বডিটা একটু পাওয়া যাবে, প্রতিযোগিতা শেষ হলেই দিয়ে যাব। তুই আর বলিস না, বিপদে অসহায় মানুষগুলোকে ফেলে ছুটতে তো ভালোই শিখেছিস। আর একটু হলেই তো লোক দুটোকে মেরেই দিয়েছিলে রে। আচ্ছা, তা নয় দেখি। তোর মনে আছে সেই কদিন আগে দুজন প্রতিবন্ধী এসেছিল আমাদের পাড়ায়? হ্যাঁ হ্যাঁ। তারপর সে ওরা আমাদের বাড়িতে ছিল তো সেদিন। হ্যাঁ রে, মনে আছে, বল না। ওরা কিভাবে ছুটবে দেখার জন্য ওদের দিকে 3খানা গাছ বম ছুঁড়ে দিয়েছে। আমি পালাবো না তো কি করবো বল, ভাগ্যিস বমটা ফাটেনি। তবে ভেবে দেখ, তাপস কিন্তু এবছর আমাদের মধ্যে আর নেই। শালা মির্গি ঝাপা ছিল বলে কোনোদিনও পুকুরে নামেনি, কিন্তু পুকুরের পাশ দিয়ে গেলেও সাথে কাউকে নিয়ে যেত। কি যে হলো সেদিন কে জানে। আমিও মাঝে মাঝে ভাবি, জোর করে শালাকে চান করতে নিয়ে গেলাম, অজুহাত দেখাচ্ছিল আমার রোগ আছে জলে নামা যাবে না। শালা জলে নামতে না নামতে মির্গি ঝাপা রোগের অ্যাক্টিং করতে লেগে গেছিল। ওরকম করে কেউ? অনেকবার অনেকক্ষণ ধরে বারণ করেছিলাম অ্যাক্টিংটা থামা, অ্যাক্টিংটা থামা, শুনলই না। আমিও পালিয়ে গেলাম। তারপর কি যে হলো কে জানে। ਉਹ ਤਾਂ ਪੰਗੇ ਲੱਗਦੇ ਆ ਉਹਨੂੰ ਚੰਗੇ ਲੱਗਦੇ ਆ ਤਾਂ ਹੀ ਸੋਚਾਂ ਕੁੰਡਲਾਂ ਪਵਾ ਲਵਾਂ